কথাই বলে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। আর আজকে সেই বিষয়টাই জানতে পারবেন, সত্য কাহিনী রানু মণ্ডলের কাহিনী। আপনারা সেই সত্যটা জানতে পারবেন যেটা আজ পর্যন্ত কোনো ইউটিউবার জানতে পারেনি এবং কোনো নিউজ চ্যানেলের কাছে জানায়নি। আমাদের বাড়িতে এসে আমার বাড়ির মানুষদের কাছে উনি খুলে বললেন, ওনার দুঃখের কাহিনী টোটালটাই খুলে বললেন। আসুন কি বিষয়, রানু মণ্ডলের নিজের ভাই তার সাথে বেইমানি করেছে। এটা ভাবতে অবাক লাগে যে নিজের ভাই কি করে তার বোনের সাথে এইরকম বেইমানি করতে পারে। সেই জন্যই আমি বলছি যে আপন থেকে পর ভালো, পর থেকে জঙ্গল ভালো। আসুন আমরা শুনে নিই সে বিষয়টা কি। বিষয়টা রানু মণ্ডল আমাদের বাড়িতে কলকাতায় এসছেন এবং কলকাতায় এসে উনি সমস্ত জিনিস খুলে বললেন। এসব কথা সত্যি, মন তো বুঝতে পারে যেমন ভাই এসছে, আবার বেরিয়ে দেখবে তাও হবে না, তালা মেরে রাখছে। যাতে ভাইয়ের সঙ্গে কথা না বলতে পারি, ভাই আমি জিনিসগুলো না দিতে পারি, মানে গেটের কাছে দিতে পারে না। ওগুলোকে মানুষ বলে শুধু ভাই কেন, যদি মনে করি কোনো আমার আপন জন্য এসছে, বন্ধু বা বান্ধবী কথা বলো, বা দিদি বা বোন, কেউ আমাকে হয়তো ভালোবাসে সেই ক্ষেত্রে, তাও যাতে মনে যখন ওরা চলে যায় শেষ হয়ে যায় তখন তখন গিয়ে বলে দরজার সামনে গিয়ে দাঁড়ায় দেখ ওই ধরনের তামাশা করে সব বাজে মানুষগুলো জানো, ওদের বাজে বলা হয়। ওরা গরিবতা মানুষকে খারাপ বলা ঠিক না, কিন্তু ওদের স্বভাবত জঘন্য। মানুষের জীবনে দরিদ্রতা গরিবতা আছে, কিন্তু ওইরকম জঘন্য ব্যবহারটা তো যদি থাকে গরিব বা দরিদ্রের মধ্যে বা কোনো অর্থবান ব্যক্তি, তাহলে ওই জিনিসটা তো ভালো না। তাহলে মানুষকে মানুষ নিয়ে কেউ একটা রিলেশন, একটা সম্পর্ক ভাই বোনের, যে মানে ভাই এসছে, ভাইটা এসে স্বামীর পর্যায়ে তাকে বলা যাবে না, বা অন্য পুরুষের সঙ্গেও তাকে গোনা যাবে না, বা অন্য পুরুষ বলে তাকে মারা যাবে না। ভাই বোন যাকে রাখি পড়ানো হয় ভাই বলে, বোন বা দিদি, হ্যাঁ, তো সেই সম্পর্কটা কিন্তু মানে ওরা যেমন বাজে তো পরিমিত চিন্তা করে, ওদের ঘর ওদের বিচার ওরকম চিন্তা করে ওরা আমার ভাইয়ের সঙ্গে কথা বলতে দেয় না। এগুলো অনেকবার আসতে পায় না, তোমরা যখন মনে করো তখনই বলি, মনে হয় যখন কোনো তামাশার কোনো কথাবার্তা বলে তখন ওই মানে ইচ্ছে হতো তখন আমি পাতি অবশ্যই, কারণ তোমাকে তামাশা মানুষ, তোমরা মানুষের মতো ব্যবহার করো, এতটাই তো আমি জানি মানুষ হতে পারে, সেটা নিয়ে তো অমানুষের মতো আচরণ পারি, সেখানে কতক্ষণ ধৈর্য ধরে, মানে জীবনটা একদম তামাশায় মানে পরিণত। আর এই 5-6টা বছর আমি ওই তামাশার মধ্যে জীবনযাপন করেছি জানো, ওই বাড়িতে মানে সব ক্ষেত্রে কেউ নেই, ভাই আছে কেউ কেউ নেই, মানে যাকে যে মায়ের সম্পর্ক সেও কেউ না, যে বান্ধবী সম্পর্ক সেও কেউ না, যে দিদি বোন সেও কেউ না, কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে হয় না। ওই জিনিস পাওয়া যাবে যাকে আমার দিতে আসছে ছেড়ে যায়, ওদের বাড়িতে জোর করে নিয়ে যাবে, নিয়ে বলে খেয়ে নিয়ে শেষ করে বলে যে আয় বাড়ি না, ওইরকম তামাশা ওর চিটিং বাজে সব বেইমানি। ওদের চেহারা দেখলে পরে না, ওদের যতই ওই বিশ্বাসের কথা বলে না, বিশ্বাস হয় না, জ্ঞান না ভাবায়, কাছে গিয়ে বলো আর দেখো, মানে ওরা যে প্রচন্ড লোভী, স্বার্থপর, বেইমান, চিটিংবাজ, ওদের কর্মের পরিচয় দিয়েছে অনেকবার। একটা দুটো দিন না, কি একটা বছর না, কি একটা মাস না, ও বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, সামান্যতে আমি রাজি হয়েছি, ওনার উপর নির্ভর করছি যে না আমি আসলে চিটিং করবে না, কমসে কম যাতে আমি বললাম যে আমার এইটা এটা চাই, তাহলে আমি যাবো, যখন দেখলাম উনি আমার কথা রাখলো আমি ওনার কথা রাখলাম, ঠিক আছে। উনি যখন আমার কথাটা মানলো তখন কিন্তু ওনার সঙ্গে আসতে বাধ্য হলাম এখানে, যে না উনি ভদ্র মানুষ, যেন জীবনের দাম থেকে। তাহলে তো তোমার টাকা পয়সা সবই ওরা হজম করে নিল, করেছিল তো, তাই আজকে তোমার তো একটা দুটো টাকা পাওনি, তোমাকে তো এই হিমেশ অনেক টাকা দিয়েছে, হিমেশ কত টাকা দিয়েছে আমাকে হিমেশ বলেনি, সেই জন্য আমি জানি না, তোমাকে না জানাই ওদের হাতে নিশ্চয়ই টাকা দিয়েছে, এইসব টাকা পয়সা ওদের কাছেই সব চালবাজি করেছিল, চিটিংবাজি করেছিল, চিটার গুলো জানে,
চিটিং বাজ। আর এত এত জায়গায় উনি গান করেছে, কম গান করেছে? অনেক গান করেছে উনি, অনেক টাকা ওনার পাওয়ার কথায়। এই যে ভুবন বাদ্যকর, তোর নাম শুনেছো? পরের কথা, ওইটাই বলছি। ও কিরকম বাড়ি ঘর বানিয়ে নিল তুমি বলো? এইগুলো প্রতিবাদ করার জন্য কেউ ছিল না, কিন্তু ও তো তোমার পরে গেছে। তো ওর দেখো বাড়ি ঘর কিরকম বড় বড় বাড়ি বানিয়েছে, বিল্ডিং বানিয়েছে, কত সুন্দর বাড়ি ঘর করেছে। এই তো এই তোমার মতনই ও গান ভাইরাল হয়েছিল। ও তোমার যেরকম ভাইরাল হয়েছে ওর ওরকম ভাইরাল হয়েছিল। তোমাকে ধরে তোমাকে ধরে তারা বড় লোক হয়ে গেছে। বলছি আমি ওদের জন্য একটা মানে একটা অর্থবান একটা ব্যক্তি হয়ে তাদের সামনে দিয়েছে। ওরা জানে আমাকে চেপে ধরে রাখলে জীবনে অনেক উন্নতি করতে পারবে। তাই হয়েছে, ওরা তাই হয়েছে, তাই করেছিল। কিন্তু ওরা ঠিক ওরকম মানুষদের জন্য যারা আমাকে তোমাকে ঠকিয়ে তারা বড় হয়ে গেছে। ঠকে যারা ঠকায় তারা তো মানুষ না, অমানুষের কাজ। তাহলে কি মনুষ্যত্ব থাকে তাদের? তাদের তো কোনো না কোনো জায়গায় গিয়ে ঠকতে হবে। যদি মানুষ যাতে বলে মনুষ্যত্ব না থাকে তাহলে মানুষটাকে কোনো না কোনো জায়গায় গিয়ে ঠকতেই হবে। ওরা যে ওরকম করে চিটিং করে টাকা নিয়েছিল বা ভোগ করেছিল আমাকে ঠকিয়ে, তাহলে ওইসব মানুষদের কি হবে? আর কি হবে? টাকা পেয়ে গেছে, বড় লোক হয়ে গেছে, আর কি হবে? কতদিন থাকবে টাকাটা? কতদিন চলবে? ও যতদিন থাকবে ততদিন ওরা শেষ। ওরকম ভাবে দিন চলে না খেয়ে, সারাদিন চা খাচ্ছ, রাত্রেবেলা দিয়ে একটু ভাত খাচ্ছ। ওইসব মানুষদের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিচ্ছে। আমার মানে টাকা পয়সা যা কিছু আমাকে আমার নিয়েছিল, সবাই কত ডিমান্ড, তখন আমাকে ছিল বাঁচতে পারতো না আমাকে না দেখলে। আর এখন দেখো সেই মানুষের পরিস্থিতি। কিন্তু কথা হচ্ছে দেখো না, কথায় বলে মানে যে নাকি মালিক সেই যদি সহযোগিতা করে তাহলে কারোরই বাপের ক্ষমতা ছিল না, হবে না, ঠেকায়। ঠিক আছে? তো আমি অনেক সময় ভাবি যে এইসব চাষের করতে আমাদের কি ক্ষমতা? যদি মালিক এরকম করে থাকে তাহলে কিছু তাকে দোষারোপ করি। ঠিক আছে? যে ঈশ্বর বলে মালিক, ঈশ্বর যদি বেইমানি করে মানুষের সঙ্গে তখন বলি ঈশ্বর তো বেইমানিগিরি করেছিল, এই কারণে সে ঘুষ খাবে বলে। সব মহিলাদের বলো বা মেয়েদের বলো বা গাড়ি তো তার কাজের জন্য ঈশ্বর তাহলে বলো। রানু মণ্ডলকে এখন তার বাড়িতে দিতে যাচ্ছি রানাঘাটে। দেখুন বন্ধুরা, আর কয়েকদিন খুব আনন্দের সহিত এবং ব্যস্ততার সহিত রানু মণ্ডল কাটিয়ে গেল কলকাতায়। খুবই আনন্দও লাগছে এবং ফেরাতে ওনাকে খুবই দুঃখ লাগছে। তাও দেখুন মুখে ওনার হাসি। উনি ক্যামেরার সামনে অল টাইম হাসি। গান চললে তো আর কথা নেই, সবসময় গান নিয়ে টিভি নিয়ে উনি থাকে, সবসময় হাসি খুশি মেজাজের। ওনাকে সবসময় গান দিয়ে দাও, রেডিও দিয়ে দাও, কোনো রিলস বানাও, ব্যাস একদম ওনাকে আর কে পায়? তৎক্ষণাৎ উনি নাচতে থাকে। এই রকম সুখী মানুষ এবং সবসময় আনন্দে থাকে উনি। হ্যাঁ, কোনো মানুষের সাথে এরকমও বলেছে যে ঝাঁটার বাড়ি মারে, এটা মারে, ওটা মারে। ওনাকে রাগিয়ে দিলে তো অবস্থা খারাপ তার। চণ্ডী মূর্তি ধারণ করো, শীতলা মূর্তি ধারণ করে। এইটাই হচ্ছে রানু মণ্ডলের বিশেষত। তো আমি এই কাজটা সম্পন্ন করতে পারলাম রানু মণ্ডলকে দিয়ে। বন্ধুরা, 2025 সালে আবার রানু মণ্ডল কামব্যাক হতে যাচ্ছে। আপনারা সবাই আশীর্বাদ করুন, আপনারা সবাই রানু মণ্ডলের ভিডিও আবার দেখতে পাবেন। স্টুডিওর রেকর্ডিংগুলি মোটামুটি ভালোই হয়েছে, আর রানু মণ্ডলও মোটামুটি ঠিকঠাকই করেছে। আপনারা বন্ধুরা শুনে বলবেন কেমন করেছে। রানু মণ্ডল এখন অনেক বয়স হয়ে গেছে, তার মধ্যে দিয়ে ইনি অনেক কষ্টসাধ্যের মধ্যেই আছেন। আর আপনারা যথাসাধ্য ওনাকে সাহায্য করার চেষ্টা করবেন। যারা যারা আছেন আপনারা ইউটিউবাররা রানু মণ্ডলের সাথে দেখা করতে আসছেন বা আসবেন, তারা কিছু না কিছু অন্তত নিয়ে আসবেন। গরিবের সেবা মহান সেবা, এটাই আমি মনে করি। রানু মণ্ডল এখন কলকাতা শহর দেখতে 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 কি জানি কি ভাবতে ভাবতে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আর কি বলবো, খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে রানু মণ্ডলকে আবার ফেরাতে যেতে হচ্ছে। রানুদির বাড়িতে আবার চলে আসলো। এখন এই সব গোছগাছ করবে দিদি আমার। এই যে সব সবজি টবজি, জল, যাবতীয় জিনিস মোটামুটি টুকটাক যা লাগে কিনে দিয়ে গেলাম। পরে এক সময় এসে ভাবছি এগুলো সব বন জঙ্গল পরিষ্কার করে দিতে হবে। কি অবস্থা ঘরের। বন্ধুরা, আপনারা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করুন।
এইগুলো সব শুকনো কাপড়, এর মধ্যে আছে শুকনো। হ্যাঁ আর তোমার ওই কি বলে ওর মধ্যে যে সব ভিজে কাপড় আছে, হ্যাঁ ভিজে নাইটি চুড়িদার, যা নাইটি চুড়িদার না, এগুলো জায়গায় মেলে দাও। এই যে মেয়েটা হয়তো ওর ব্যাগে আছে। এগুলো শুকিয়ে গেছে না, এটা তো হ্যাঁ, নতুন ওগুলো নাইটি। কবে রাখা হয়েছে? হ্যাঁ যেরকম মেলা হয়েছিল সেরকম। রানুদি আবার চলে আসলো আগে নিজের বাড়িতে। এখন গান কবে বেরোয় সেই প্রতীক্ষায় রানুদিকে আবার শোনাতে আসবো। রানুদিকে আর যা যা জিনিস একা একা থাকে রানুদি, খুব বোরিং হয়ে যায়। এই কয়েকদিন আমাদের বাড়িতে ছিল, খুব আনন্দে ছিল, আসার সময় খুব কষ্ট পেয়েছে। আমিও সত্যি মনে এত ভার হয়ে গেছিলাম। আর আসার সময় শুধু দেখো, গরিব পৃথিবীতে অনেকেই আছে, কিন্তু ইনি তো ঠিক মতন উচিত মতন দাম পায়নি, সেই কারণে। আর আমার সাথে গেছে একমাত্র, কোনো ইউটিউবারের সাথে যায়নি, আমার সাথে গেছে আমাকে বিশ্বাস করে বলে। আমি অনেকবার এসছি, সেই বিশ্বাসের খাতিরে গেছে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে প্রচুর আনন্দ পেয়েছে, প্রচুর নিজের মতন আনন্দ নিজের মতন করে আমরা রেখেছি। খুব আনন্দ 2-4 দিন কাটালো, খুবই ভালো লেগেছে ওনার। আসার সময় উনি আসতেই চাইলেন, হ্যাঁ আসতেই চাচ্ছিল না, কিন্তু বাড়িতেও নানান রকম পুজো পার্বণ, বাড়িতে অসুস্থতা, এনার ঠিক মতন আমরাও ইয়ে করতে পারছি না, ইনিও পারছে না, সবারই প্রত্যেকের ঘর। তারপরে আমি না বলে এনাকে নিয়ে গেছি, পাড়া প্রতিবেশী কেউ জানে না যে আমি নিয়ে গেছি, শুধুমাত্র ঠাকুর দেখানোর নাম করে। কারণ এখানে তো এনার সাথে আমি এনাকে ছাড়া কাউকে চিনি না, পরে এনার কোনো বিপদ আপদ হয়ে গেলে পুরো আমি ফেঁসে যাব, ওই কারণে আমি এনাকে নিয়ে গেছি। কদিন ধরে খুব আনন্দ ফুর্তি করলাম, বহু গান রেকর্ডিং করলাম। আপনারা সব আমাদের সাপোর্ট করবেন, আর আমাদের রানু মণ্ডলজি আবার যাতে 2025-এ ফিরে আসতে পারে, এইটাই প্রার্থনা করুন আপনারা। আবার যেতে পারি তোমাদের সাথে নাকি? অবশ্যই, এর মধ্যে আবার আমি কিছুদিন পরে আবার নিয়ে যাব রানুদিকে। আর মাঝে মাঝে আসলে আমি কিছু দিয়েও যাব, দেখেও যাবে, আমি কিছু টাকা পয়সাও দিয়ে যাচ্ছি, উনি যাতে কিছু কিনে টিনে খেতে পারে। আর আপনারা যারা যারা ভিডিও করতে আসবেন তারা কিছু কিছু অন্তত নিয়ে আসবেন, কিছু টাকা পয়সা দিয়ে যাবেন। গরিবের সেবা মহান কাজ।